গাইস এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করব তোমাদের অনেকের মনে হবে যে এটা এত আর্লি ডিসকাশন কেন হচ্ছে, কিন্তু ডেফিনেটলি দেখো এই মুহূর্তে আমাদের সামনে দুজন চ্যাম্পিয়ন রয়েছে। একদিকে একজন সুপারস্টার যে স্ট্রাগল করেছে নিজের ফাইনালি স্টোরি ফিনিশ করেছে, কিন্তু তারপরে কি হলো, মানে ফ্যান্সরা ক্রিটিসাইজ করছে আর আজকে তার 150 দিন কমপ্লিট হচ্ছে তার টাইটেল রেনের। হ্যাঁ, কমপ্লিট হচ্ছে বলা উচিত না, কন্টিনিউ তো চলছে। আর অপরদিকে অ্যানাদার চ্যাম্পিয়ন যে নিজের এন্টার ডাব্লিউডাব্লিউই কেরিয়ারের 70% চ্যাম্পিয়ন হিসেবেই থেকেছেন। তিনি ক্লাসিক রেসলিং দিচ্ছেন, শুধু তাই নয় তিনি নিজেকে একজন বড় থ্রেট শো করেছেন। তিনি ইউকে টাইটেল রেন দিয়েছেন, তিনি আইসি টাইটেলের রেকর্ড ব্রেকিং রেন দিয়েছেন, অ্যান্ড নাও তিনি এখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর তার মাত্র বলা চলে 30 দিন ওরকমই 1 মাস কমপ্লিট হয়েছে। আর তিনি এই 1 মাসে একটা বড় টাইটেল ডিফেন্ড দিয়েছেন, যা বলা ছিল এই 150 দিনের টাইটেল ডিফেন্ডকে পুরো মেরে দিয়ে চলে গেল। কিন্তু ডেফিনেটলি দেখো এই মুহূর্তে ফ্যান্সরা কম্প্যারিজন করছে, ফ্যান্সরা বলছে যে যে সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউই কোম্পানির ফেস দেখাচ্ছে, রাসেলমেনিয়া বড় মুভমেন্ট দিল, তো দেখো অ্যানাদার সুপারস্টার যে সত্যি কোম্পানির ফেস ফিউচার ডাব্লিউডাব্লিউই ভাবছে, সে পর্যন্ত তাকে ছাপিয়ে চলে যাচ্ছে। তো দেখো এই মুহূর্তে ফ্যান্সরা দুদিক দিয়ে কম্প্যারিজন করছে, ক্রিটিসাইজ করছে, একজন সুপারস্টারকে কম্পেয়ার করছে, দেখো ও কি করে নিচ্ছে, এ কি করে নিচ্ছে। তো এখানে একটা মেজর ডিসকাশনের পয়েন্ট উঠে গেছে যে একদিকে আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন যে ডাব্লিউডাব্লিউকে রিপ্রেজেন্ট করে অবভিয়াসলি কোডি রোডস, আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, আর অপরদিকে আমাদের কারেন্টলি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন আমাদের রিং জেনারেল কিং অফ দ্য রিং গুন্থার। তো দেখো যদি আমরা গুন্থার আর কোডি রোডসের অ্যাজ এ রেসলিং এর দিক দিয়ে তফাৎ খুঁজি, তো ডেফিনেটলি দুজন ক্লাসিক রেসলিং দেয়। আমরা তাদেরকে 2023 রয়্যাল রাম্বলের ফাইনাল 2-তে দেখেছিলাম, আর অবভিয়াসলি ভাই ওখানে যেন মনে হচ্ছিল একটা ম্যাচই হয়েছিল। আর দেন কোডি রোডস অবভিয়াসলি গুন্থারকে এলিমিনেট করে রয়্যাল রাম্বল জেতেন। ইভেন এবছর রয়্যাল রাম্বলের ফাইনাল 4-এ কিন্তু গুন্থার ছিল। কিন্তু ডেফিনেটলি যেরকমভাবে এখন কারেন্টলি দেখছি দুজন সুপারস্টারই চ্যাম্পিয়নশিপকে হোল্ড করে রেখেছেন। আর এই মুহূর্তে না ফ্যান্সরাও কথা বলছে ভাই কোডি রোডসের টাইটেল রেঞ্জ যা 150 দিন হয়ে গেল, তাতে আমরা এমন সুপারস্টারকে আসতে দেখছি যাদের সাথে কোডি রোডসের কোনো মিলই নেই, এরকম ব্যাপার। মানে মিল নেই আমি বলতে চাইছি কোনো আগে থাকতে কোনো লিঙ্ক নেই এরকম সিনারিও। কিন্তু কারেন্টলি যেরকমভাবে গুন্থারের টাইটেল রেঞ্জ চলেছে ভাই, প্রথমেই আমরা যে টাইটেল ডিফেন্ডটা দেখলাম সেটা রেন্ডি অর্টনের এগেনস্টে, এটা একটা বড় একটা ধামাকা ছিল। কিন্তু তারপরে গুন্থারের টাইটেল রেঞ্জে সব থেকে বড় কোয়েশ্চেন আসছে ভাই কোনো নতুন সুপারস্টার আসছে না। তার কারণ দেখো আমরা যেরকম দেখছি যে ড্রিউ ম্যাকিন্টায়ার অ্যান্ড সিএম পাঙ্কে তো ভাই আলাদাই স্টোরি লাইন চলছে, সেথ রলিন্সকে এখন অফ রেখেছে, তো গুন্থারের সামনে বড় থ্রেট আনা দরকার। এই মুহূর্তে দেখো যেরকমভাবে আমরা দেখছি যে আইসি টাইটেল রেনে ভাই গুন্থার যা কাজ করেছে, লাইক শেমাসের এগেনস্টে, ড্রিউ ম্যাকিন্টায়ার এগেনস্টে, এমন সুপারস্টার এগেনস্টে গুন্থার আইসি টাইটেলকে রিটেন করেছে। তো প্রচুর ফ্যান্সরা বলছে ভাই ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল মানে ডিপেন্ডের মধ্যে এদেরকে তো আনার কোনো মানেই থাকে না, যে তার এই ব্রেনের মধ্যে তাদেরকে আনাতে, তাদেরকে তুমি কি করে দেখাবে যে সে গুন্থারকে হারাতে পারে। তো তারপরে কোন সুপারস্টার স্টেপ আপ করবে, ওই বড় থ্রেটটা কি গুন্থারের টাইটেল রেনে আসবে, যেটা আমরা কথা বলছি ভাই কোডি রোডস। দেখো কোডি রোডসের কাছে আছে সব কিছু, কিন্তু তা সত্ত্বেও কোডি রোডসকে মানে কোডি রোডস নিজে বোধহয় চাইছে যে ভাই আমি এমন সুপারস্টারের সাথে ম্যাচ খেলবো যারা অপরচুনিটি ডিজার্ভ করে এরকম। কিন্তু গুন্থারের সাইডে কোনো সুপারস্টারই পাওয়া যাচ্ছে না এরকম ব্যাপার যে তার সামনে বড় থ্রেট লাগবে। আর সেখানে আমরা দেখলাম যে রেন্ডি অর্টন হয়ে গেল, তো হয়ে গেল। অ্যান্ড তারপরে আমরা ভাবছিলাম মধ্যে ইউজার ড্রাগনফ, কারণ ইউজার ড্রাগনফই গুন্থারের ইউকে টাইটেল রেনকে এন্ড করেছে। কিন্তু দেখো এই মুহূর্তে ইউজার ড্রাগনফকে ওইভাবে বুকিং দিচ্ছে না। মানে উনি আইসি টাইটেলের টুর্নামেন্টে রয়েছেন, ফেডারেল 4-ওয়েতে রয়েছেন, কিন্তু একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার মতো ওই পজিশনে নেই। তাই জন্য ওনাকে স্ম্যাকডাউন বার্লিনে তো ডার্ক ম্যাচে ঢুকিয়ে দেওয়া হলো, যে শো হয়ে যাওয়ার পরে আমরা এই ম্যাচটাতে দেখলাম। কিন্তু অবভিয়াসলি একটা পিএলইর জন্য ইউজার ড্রাগনফকে এখনো প্রিপেয়ার করেনি, তাহলে কে স্টেপ আপ করবে? আমরা দেখছি স্যামি জেন, যে গুন্থারের 666 দিনে টাইটেল রেনকে এন্ড করেছে রাসেলমেনিয়া। আর স্যামি জেনের জাস্ট মোটিভেশন এটাই যে আমি যদি একবার তোকে হারাতে পারি তো আমি আবার হারাতে পারবো। আর এই মোটিভেশন নিয়ে স্যামি জেন স্টেপ আপ করেছে। হয়তো ফ্যান্সদের মাথায় একটুখানি হয়তো হতেই পারে চলছে যে স্যামি জেন তো ভাই হারিয়ে দিতেও পারে, কিন্তু এটা ইম্পসিবল ভাই, যে রেন্ডি অর্টনকে হারিয়ে দিয়েছে। তো রেন্ডি অর্টনের এই মুহূর্তে সবথেকে বেশি দরকার ছিল ভাই ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করা। যদি রেন্ডি অর্টনই না পারে তো ভাই তুমি স্যামি জেনকে কোন দিক দিয়ে ভাবছো যে স্যামি জেন গুন্থারের সামনে বড় থ্রেট। আর এই মুহূর্তে না এটাই একটা সবথেকে বড় ব্যাপার যে প্রচুর ফ্যান্সরা বলছে আমরা মানে কোডি রোডসে
150 দিনের টাইটেল রেনকে যা মানে এনজয় করেছি তার থেকেও মানে এনজয় করেছি এত এরকম ব্যাপার, তার থেকে তো ভাই গুন্থারের জাস্ট একটা টাইটেল ডিফেন্ড আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করে দিয়েছে। এরকম আমরা রেন্ডি অর্টনের একটা প্রাইম মানে কি বলবো মানে একটা আলাদাই লেভেলে পেয়েছি রেন্ডি অর্টনকে। তো এখানে কিন্তু একটা সব থেকে বড় মানে ব্যাপার চলছে ভাই। হ্যাঁ দেখো এবার যদি আমরা দেখি যে চলো ঠিক আছে গুন্থারের সামনে রেন্ডি অর্টন স্টেপ আপ করেছিল জাস্ট বিকজ কিং অফ দ্য রিং এর কন্ট্রোভার্সি হওয়া প্লাস গুন্থারকে ব্যাশিং বার্লিনে মেইন ইভেন্ট দিতে হবে, তো অবভিয়াসলি একজন বড় থ্রেট আনা দরকার ছিল, আর রেন্ডি অর্টন পারফেক্ট ছিল, চলো ঠিক আছে। কিন্তু তারপরে গুন্থারের সামনে আসার মতো সেরকম কিছুই বড় থ্রেট লাগছে না, এটা একটা মেন থিং। আর অপর দিকে যদি আমরা দেখি যে দেখো কোডি রোডসের দরকার কিছু এমন এমন সুপারস্টার যারা কোডি রোডসের সাথে আগে থেকে লিঙ্ক হয়ে রয়েছে। কিন্তু তোমরা যদি দেখো যে কারেন্টলি যেরকমভাবে চলছে যে হ্যাঁ প্রথমে এজে স্টাইল আসলো যার সাথে কোডি রোডসের কোনো লিঙ্কই নেই, হ্যাঁ এজে স্টাইলকে জাস্ট অপরচুনিটি দেওয়া হয়েছে হ্যাঁ ওয়ার্ল্ড টাইটেল ম্যাচের জন্য, জাস্ট এজে স্টাইলকে স্পটে দেওয়া রয়েছে যে হ্যাঁ জাস্ট তুমি একটা ম্যাচ পাচ্ছ এরকম ব্যাপার, আদারওয়াইজ কিছু এঙ্গেজমেন্ট নেই। লোগান পল জাস্ট হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় নাম্বার স্পিড করার জন্য লোগান পলকে ঢুকিয়ে দিল এরকম ব্যাপার। কেভিন ওভান্সকে নিয়ে তো আমি কথা বলতেই চাই না, মানে কেভিন ওভান্স নিজেও অ্যাক্টিং করতে করতে ভাবছে ভাই আমি কি করছি এরকম ব্যাপার, আমার এখানে কিভাবে ঢোকানো হচ্ছে, মানে আমি কি বলছি এটাই আমি ডিজার্ভ করি না, আমি আর্ন করিনি ভাই কি হচ্ছে এরকম ব্যাপার ভাই কেভিন ওভান্সের সাইডে এরকম। কিন্তু হ্যাঁ সোলো সিকোয়ার ফ্যাক্টরটা এরকম ছিল যে কারণ কোডি রোডস রাসেলমিনা 39 আগে রতে বলেছিল যে সোলো তো রেডি নয়, তো সেক্ষেত্রে সোলো সিকোয়ার নিজেকে রেডি করেছে আর কোডি রোডসের সামনে দাঁড়িয়েছে। কিন্তু এই ম্যাচটাকে কেউই অ্যাপ্রিসিয়েট করছে না কারণ সবারই অ্যাটেনশন ছিল ভাই রোমান রেন্সের রিটার্নের উপর, তাই জন্য ওই ম্যাচটাকে পুরো আমি সাইডেই করে দিচ্ছি। কিন্তু ওভারঅল কোডি রোডসের যে টাইটেল রেনে এত ম্যাচ আসলো, যেহেতু কোডি রোডসের সাথে কোনো সুপারস্টারের কোনো পাস্ট এঙ্গেজমেন্ট ছিল না, কোনো রাইভেলরি ছিল না, তাই জন্য ফ্যান্সরা এনজয় করছে না। অ্যান্ড আমি এটা বলছিলাম যে দেখো কোডি রোডসের সেক্ষেত্রে দরকার সেথ রলিন্সের মতো অপোনেন্ট, কারণ সেথ রলিন্স কোডি রোডসের আনফিনিশ বিজনেস রয়েছে, হতে পারে সেথ রলিন্স কোডি রোডসের এবারে শিল্ড হয়েছিল রাসেলমিনায়, কিন্তু সেথ রলিন্সও স্টেপ আপ করতে পারে। ইভেন আমি বলবো হোয়াট অ্যাবাউট সিএম পাঙ্ক, কারণ সিএম পাঙ্ক আর কোডি রোডস এবছর রয়্যাল রাম্বলের ফাইনাল 2 ছিল, তো সেক্ষেত্রে ওটাও একটা ফিল দিতে পারে। প্লাস ড্রিউ ম্যাকিন্টায়ারও আসতে পারে, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ার কিন্তু কোডি রোডসকে পিন করেছিল এবছর, তো ওটাও একটা ফ্যাক্টর। তার থেকে শুরু করে ভাই রেন্ডি অর্টনের নাম তোলা না তোলা এরকম ব্যাপার, কারণ কোডি রোডস নিজে বলছে ভাই আমার কোনো মানে আমার ইচ্ছে আছে কিন্তু এখানে কোনো প্ল্যানই নেই এরকম। প্লাস জন সিনা, কারণ জন সিনাই ভরসা ভাই কোডি রোডসের টাইটেল রেনকে একটুখানি ফিল দেওয়ানোর। কিন্তু সত্যি বলতে গেলে জন সিনা ভাই নেক্সট ইয়ার আসবে কবে এরকম ব্যাপার। রক ভাই রক আসলে তো মানে কোডি রোডস মানে পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যে ভাই রকের কাছেই টাইটেল চলে আসবে, তো রক কোডি রোডসের অ্যাঙ্গেল সেটাও ফ্যান্সরা কথা বলছে। তো দেখো কোডি রোডসের টাইটেল রেনে যাদের আসা দরকার তাদেরকে না এনে কোডি রোডসের টাইটেল রেনে এমন এমন সুপারস্টারকে আনছে যারা কোনো লিঙ্ক নেই, তো সেক্ষেত্রে কোডি রোডসের ফ্যান্সরা ক্রিটিসাইজ করছে ভাই কোডি রোডসের সামনে কোনো বড় স্টোরি লাইন কেন নেই। প্লাস কোডি রোডসের এখন সব থেকে বড় দরকার হচ্ছে একটা ফিউডে, যেটা আমরা নর্মালি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপে যেরকম এর আগে দেখে এসেছি, হ্যাঁ যত চ্যাম্পিয়নই হোক তারা কিন্তু একটা ফিউড দিয়ে যে ভাই জিন্দার মালের টাইটেল রেনে এর থেকে ভালো মানে। তো সেক্ষেত্রে ভাবো এখানে কিন্তু ওই ফিউডটা নেই। তোমরা হতে পারে এজে স্টাইল আর কোডি রোডসের তোমরা রিবিল্ড মানে রিবিল্ডও কি বলবো ভাই, ও তো জাস্ট বিল্ড হলো একবার তারপরে আবার হলো সেই এজে স্টাইলের রিটায়ারমেন্ট অ্যাঙ্গেল, তো এরকম কিন্তু ওই যে একটা ফিউড দেখানো তো ওটা দেখাতে পারছে না। তো এটাই কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর যে ভাই কোডি রোডসের সামনে এমন কাউকে আনো যে ওই রাইভালরিটা দেবে। অপরদিকে ভাই গুন্থার আইসি টাইটেলের রেনে এমন নেক্সট লেভেল নিয়ে গেছে আইসি টাইটেল রেনকে, তাই জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল রেনকে একটু এগোতে গেলেই ফ্যান্সরা ভাবছে ভাই এটা উইক লাগছে। ভাই সিরিয়াসলি বলতে গেলে ফ্যান্সরা না একটুখানি আপসেট আছে যে গুন্থারের সামনে স্যামি জেন আসলো, কারণ স্যামি জেনকে কেউ ভাবছে না ভাই যে গুন্থারের সামনে থ্রেড। হ্যাঁ রেন্ডি অর্টনকে ভেবেছিল, ইভেন ফ্যান্সরা কথা বলছে ভাই গুন্থার আর সিএম পাঙ্কে, কারণ সিএম পাঙ্ক অলরেডি কথা বলেছে যে হ্যাঁ আমি এবার গোল্ডকে চেস করবো, কিন্তু এটা আমরা সবাই জানি যে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার তো ভাই কন্টিনিউ হবে। কিন্তু হ্যাঁ এই ম্যাচটা হতে পারে যেটাকে নিয়ে আমি কালকে পুরো ডিটেলসে ডিসকাশন করছিলাম, কারণ আমার মনে হয় যে এখান দিয়ে কিছু হতে পারে যে হ্যাঁ গুন্থারের থেকে টাইটেল চলে গেল, কারণ গুন্থারকে এখন আমার যেন মনে হচ্ছে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ রেন্ডি অর্টনকে তো স্টেপ আপ করেছে, কিন্তু তারপরে এখন না অপেক্ষায় রেখেছে ভাই গুন্থারকে এখন কোনো বড় ম্যাচ দেবো না, কারণ যখনই একটা বড় ম্যাচ গুন্থারের সামনে আসবে তারপরে ফ্যান্সরা তার থেকেও বড় কিছু ডিমান্ড করবে, ভাববে যে এরপরে কি আসবে, তো সেটা কিন্তু আনএক্সপেক্টেড হয়ে যাবে যে ভাই ফ্যান্সদেরকে দিতে পারছে না। তো সেক্ষেত্রে ওই জন্য গুন্থারের সিএম পাঙ্কের ম্যাচটাকে হয়তো ধরে রাখবে, ইভেন হয়তো রয়্যাল রাম্বল হলো নেক্সট ইয়ার, সেটাও একটা ফ্যাক্টর যে রাসেলমিনিয়া আগে করালো। কিন্তু এই মুহূর্তে গুন্থারের টাইটেল রেনও এমন সুপারস্টার দরকার যাদের এই টাইটেল রেনটা মানে কি বলে এন্ড করার জন্য একটা পুরো বড় পিলার হিসেবে দেখা হয়, জাস্ট লাইক জন সিনা, কারণ সে চায় 17 টাইম চ্যাম্পিয়ন হতে, মানে অ্যাঙ্গেল তো ওরকমই দেখাবে। কিন্তু জন সিনাকে আমরা জানি যে ভাই গুন্থার মেরে দিয়ে চলে যাবে যদি জন সিনা নিজে না ভাবে যে ভাই হ্যাঁ আমি 17 টাইম চ্যাম্পিয়ন হব।
অথবা কিছু বলা নেই। প্লাস ব্রক লেসনার, দেখো ব্রক লেসনারকে নিয়ে তো আমি কারেন্টলি কোনো কিছু বলতে পারবো না, কারণ ব্রক লেসনার এখন কি তার স্ট্যাটাস রয়েছে, কতটা ধামাচাপা পড়েছে সমস্ত কিছু। তো সেক্ষেত্রে ব্রক লেসনারকে নিয়ে আসাটা মানে অনেক পরের ব্যাপার। তো সেক্ষেত্রে গুন্থার যখন ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন হয়েছে, ভাবা যেতেই পারে যে কোনো এক সময় ব্রক লেসনার আসবে এই টাইটেল রেনের মধ্যে একটা অ্যাঙ্গেল বিল্ড করার জন্য। কিন্তু কারেন্টলি যেন মনে হচ্ছে দেখো গুন্থারের এই 30 দিনের টাইটেল রেন হতে পারে যে হ্যাঁ বড় ধামাকা এনেছে রেন্ডি অরটনকে নিয়ে এসে। অপরদিকে কোডি রোডসের 150 দিনের টাইটেল রেন, সেটাও একটা মেজর অ্যাঙ্গেল করেছে। হ্যাঁ জাস্ট ওই ক্লাসিক রেসলিং দেওয়া, জাস্ট কিছু প্রোমো, হ্যাঁ কোডি রোডস নিজে কনসিস্টেন্সি মেনটেন করেছে, ভালো রেসলিং দিয়েছে হোয়াট এভার। কিন্তু যখন দুজনকে কম্পেয়ার করা হচ্ছে না, যেন মনে হচ্ছে কিছুটা যেন সিমিলারিটি রয়েছে, কারণ দুজনের টাইটেল রেনই না শুরু থেকে না ধীরে 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 ডাউনফল হচ্ছে। কারণ ভাবা গুন্থার জাস্ট 1 মাসের মধ্যে ডাউনফল এই কারণে হচ্ছে কারণ তার সামনে কোনো বড় থ্রেট আসছে না। কোডি রোডসের ক্ষেত্রে হচ্ছে ভাই কাউকে আসবে কিন্তু ডাব্লিউডাব্লিউই নিয়ে আসছে না এরকম ব্যাপার, কারণ আছে অনেক কিছু কিন্তু নিয়ে আসছে না এরকম, যেটা দরকার ওখানে সেটা কোডি রোডসকে দেওয়া হচ্ছে না। এখানে মানে এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না যে কাকে নিয়ে আসা হবে এরকম ব্যাপার। তো এই মুহূর্তে না ফ্যান্সরা দুই দিককে ক্রিটিসাইজ করছে। তোমরা অনেকে বলবে যে হ্যাঁ ভাই গুন্থার বেস্ট, কোডি রোডস কি ছিনে নিচ্ছে, কিন্তু দুদিককেই ক্রিটিসাইজ করা হচ্ছে জাস্ট বিকজ এখানে মেজর অ্যাঙ্গেলটা হচ্ছে যে ভাই কেউ মানে আমি কি বলবো, মানে দুজন এমন পজিশনে রয়েছে না, একজনের টাইটেল রেন অলরেডি একটা হয়ে এসছে, এটা প্রচুর হিস্টোরি। তো সেক্ষেত্রে তার সামনে ওরকম কোনো থ্রেট নেই, আর অপর দিকে থ্রেট আনার কথা কিন্তু ডাব্লিউডাব্লিউ আনছিল। তো দেখো এই মুহূর্তে আমার জন্য মনে হচ্ছে যে হ্যাঁ যদি আমরা এইটা ভেবে চলি না যে হ্যাঁ দুজন সুপারস্টারকে লং টাইটেল রেন দিতে হবে, তাহলে কিন্তু প্রচুর বেশি কিন্তু আপসেট বিল্ড হবে। কারণ যদি আমরা কোডি রোডসের সাইডে দেখি, তো যদি কোডি রোডসকে ভাবে যে হ্যাঁ আমরা রোমান রেন্সের হাফ ও টাইটেল রেন দেবো, তার মানে তোমরা ধরে নাও যে হ্যাঁ পরের বছর রাসেলমেনিয়া ক্রস করেও তারপরে মানে একদম পুরো ইয়ার এন্ড অবধি যাবে, সেক্ষেত্রে ওই 700 দিনের কাছাকাছি এরকম একটা লং টাইটেল রেনের কাছাকাছি নিয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু মেজর ফ্যাক্টরটা এটাই যে ডাব্লিউডাব্লিউ কিন্তু এমন এমন সুপারস্টারকে হারাতে হবে কোডি রোডসকে দিয়ে। জাস্ট লাইক আমি বলবো জন সিনা বলো, জাস্ট লাইক আমি বলবো গাইস রককে বলো, কারণ রকের এগেনস্টও টাইটেল রিটেন করে চলে যেতে হবে, তবেই কিন্তু কোডি রোডসের টাইটেল রেনকে আমরা মনে রাখবো যে হ্যাঁ কোডি রোডস শুধুমাত্র স্টোরি ফিনিশ করেছে তাই না। কারণ কোডি রোডসের কিন্তু একটা অ্যাঙ্গেল এটাই ছিল যে হ্যাঁ কোডি রোডসের সামনে রক বাধা হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি বাধা তো সত্যি ভাই, রক রোমান রেন্সের ম্যাচ মাঝখানে উই ওয়ান কোডি, তো কোডি রোডস সত্যি অ্যাকচুয়ালি বলা উচিত কোডি রোডসই রকের সামনে বাধা হয়েছিল। তো সেটা একটা ফ্যাক্টর। তো সেক্ষেত্রে এইটা একটা অ্যাঙ্গেল করা দরকার যে হ্যাঁ রককেও উগড়ে ফেলছে কোডি রোডস। কারণ এবছর আমরা রাসেলমেনিয়া 40 নাইট 1 মেইন ইভেন্ট দেখেছি যে রক কোডি রোডসকে পিন করেছে ওই ট্যাগ টিম ম্যাচে। তো নেক্সট ইয়ার কি কোডি রোডসই রককে পিন করবে, তবেই কি পুরো স্টোরিটার পুরো এন্ড হবে রক আর কোডি রোডসের, সেটা একটা বড় ব্যাপার যে প্রচুর ফ্যান্সরা এটাকে চাইছে। অ্যান্ড দেন আমরা দেখবো যে হ্যাঁ কোডি রোডসের সামনে রেন্ডি অর্টন আসলে, বা রেন্ডি অর্টনের ফিউরিয়াস ক্যারেক্টার, মানে কি বলবো মানে লেজেন্ড কিলার ভাইপার ক্যারেক্টারটাই বিল্ড করছে কোডি রোডসের টাইটেল রেন এন্ড করার জন্য। কিন্তু আমরা এরকমও দেখবো যে কোডি রোডস তাও রিটেন করে বেরিয়ে যাচ্ছে। তো সেটা একটা বড় ধামাকা আনবে। বা দেখো এটা একটা মেজর অ্যাঙ্গেল যে কোডি রোডসের টাইটেল রেনকে না লং করার জন্য কিন্তু অনেক সুপারস্টার আছে যারা ওইভাবে থ্রেট হয়ে আসতে পারে, যে হ্যাঁ কোডি রোডসের সামনে বড় থ্রেট হলো কিন্তু কোডি রোডস উপরে ফেললো। কিন্তু অপরদিকে যদি আমরা গুন্থারের দিক দিয়ে দেখি না, তো গুন্থারের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার এটাই যে গুন্থার আইসি টাইটেলের রেনে ড্রিউ ম্যাকিন্টারকে হারাচ্ছে, শেমাসকে হারিয়ে দিয়েছে, তো এমন এমন সুপারস্টারকে হারিয়ে দিয়েছে। তো আমরা এই মুহূর্তে গুন্থারের ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল রেনকে কে এন্ড করবে সেটা আমরা এক্সপেক্টই করতে পারছি না। যে হ্যাঁ যদি সিএম পাঙ্কও আসে, তো সিএম পাঙ্কও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এরকম বলা উচিত। কারণ রেন্ডি অর্টন যেখানে হারাতে পারেনি, তো সেক্ষেত্রে সিএম পাঙ্ক কি করে নেবে। তো সিএম পাঙ্কের নিডটা কোথায় যে ভাই আমার দরকার, কারণ রেন্ডি অর্টনের সব থেকে বেশি দরকার ছিল, কিন্তু রেন্ডি অর্টন তো ভাই শুরুতেই এসছে, আর গুন্থার তো ভাই ফার্স্ট টাইটেল ডিফেন্ড কখনোই হারতে পারে না। তো এটা একটা ফ্যাক্টর। তো সেক্ষেত্রে এমন সুপারস্টারকে গুন্থারের সামনে নিয়ে আসতে হবে যে মানে হ্যাঁ মনে হবে যে হ্যাঁ ভাই গুন্থারকে হারাচ্ছে। এবার দেখো অনেকে বলবে ভাই ব্রক লেসনার, কিন্তু ব্রক লেসনারও কিন্তু ওই দরকারটা নেই যে ভাই হ্যাঁ আমি আবার মানে আমি আমার কেরিয়ারের যদি সত্যি এন্ড করি, তো আমি লাস্টবার একবার ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন হবো, মানে ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নশিপকে হাতে নেবো। তো সেক্ষেত্রে ওটা একটা মেজর অ্যাঙ্গেল যে হ্যাঁ তাহলে কি গুন্থারকে ওই সামারস্ল্যাম 2026 অবধি ধরে রাখবে এরকম। কিন্তু আমার মনে হচ্ছে দেখো গুন্থারের যেরকমভাবে স্টোরি লাইন দেবে, যেরকমভাবে টাইটেল ডিফেন্স দেবে, তো অনলি থিং যে আমরা এটাই এক্সপেক্ট করবো যে ভাই গুন্থারের টাইটেল লাইন যদি কেউ এন্ড করে, তো এমন একজন সুপারস্টার যার সামনে একটা দরকার রয়েছে, ভাই আমি এই টাইটেলটাকে নেবো, আমার কাছে আর কোনো রাস্তা নেই, সেটা জন সিনা ছাড়া আমার তো মনে হচ্ছে না কেউ হতে পারে। তো সেক্ষেত্রে কি গুন্থারকে জন সিনে হারাবে। বা দেখো গুন্থারের টাইটেল লাইন যদি এটাকে আমরা যদি লং ধরি না,
তখন আবার ফ্যান্সরা ক্রিটিসাইজ করে বলবে যে হ্যাঁ ভাই আইসি টাইটেলের রেন তো এত লম্বা ছিল, তাহলে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল রেনকে আরও লম্বা দিতে হবে। তো সেক্ষেত্রে ওখানে কিন্তু অনেক কম্প্যারিজন চলবে। তো সেক্ষেত্রে গুন্থারের রেনকে যদি হঠাৎ করে এন্ড করা হয় এমন সুপারস্টারের সামনে যার খুব দরকার আছে এই টাইটেল জেতা, সেটা কিন্তু ফ্যান্সরা ইজিলি অ্যাকসেপ্ট করবে। কিন্তু এটাও ঠিক যে তখন বলবে ভাই গুন্থার চ্যাম্পিয়নশিপ হারার পরে কি করছে, কারণ তোমরা গুন্থারকে যেখানে পুরো এন্টায়ার কেরিয়ারে 70% টাইম চ্যাম্পিয়ন হিসেবে রেখেছিল, সেক্ষেত্রে তারপরে কি করছে, আবার কি আইসি টাইটেল ক্যাপচার করছে, দিয়ে আবার কি আইসি টাইটেলের প্রেস্টিজকে আবার বিল্ড করার চেষ্টা করছে। তো সেটাও আবার প্রচুর ফ্যান্সের ক্রিটিসিজম। তাই জন্য এখন যদি তোমরা দেখো না, তাহলে দুজন সুপারস্টার, একজনকে তো সেই তখন থেকে ক্রিটিসাইজ করা হচ্ছে, আরেকজনকে এখন থেকে ক্রিটিসাইজ করা হচ্ছে। তো এটা কিন্তু একটা হিউজ ক্রিটিসিজম রয়েছে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন সুপারস্টারের এই টাইটেল রেনের উপর কি রিয়াকশন দিচ্ছ। তো আমি তো সেটা দেখবো, আর ডেফিনেটলি আমি আমার নিজের স্টেটমেন্ট দিলাম। আমার মনে হয় যে দেখো দুজন সুপারস্টার রেনকে না এমনভাবে করা উচিত, কারণ একজনের দরকার, আরেকজনের দরকার কিছুই নেই, কিন্তু তার সামনে কোনো থ্রেট আসছে না, তার অভাব রয়েছে। তো দুটো অ্যাঙ্গেল কিন্তু ভালোভাবে এগোনো দরকার। কিন্তু হ্যাঁ আমি বলবো কোডি রোডসের টাইটেল রেনকে একটুখানি লং দেখানো দরকার, কারণ কোডি রোডস এইবার যদি টাইটেল হারে না, তাহলে কিন্তু কোডি রোডস এরপরে আবার কবে টাইটেল ক্যাপচার করবে সেটা কিন্তু প্রচুর বেশি কোয়েশ্চেনেবল। কারণ কোডি রোডসকে আবার ওই ফিনিশ দ্য স্টোরি অ্যাঙ্গেলটা তো আর নিয়ে আসতে পারবে না। তো সেক্ষেত্রে কোডি রোডসের এই টাইটেল রেনকে মেমোরেবল বানাও। কিন্তু গুন্থার যদি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হারে, তাহলে কিন্তু আবার ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল কিন্তু ক্যাপচার করতে পারে। তো সেক্ষেত্রে গুন্থারকে কিন্তু ওই পজিশনে কিন্তু রাখতে পারবে। এটাই কিন্তু মেন তফাৎ গুন্থারের টাইটেল রেনকে কিভাবে নিয়ে যাবে আর কোডি রোডসের টাইটেল রেনকে। তবে হ্যাঁ অনেক ডিসকাশন তো আমরা করবোই, যেমন করে অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।